বিকেলে চায়ের সাথে যদি এরকম একটা নাস্তা হয় আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আবারও আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই নাস্তাটা আপনারা বানিয়ে কয়েকদিন রেখেও খেতে পারবেন। চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা যে হিসেবে মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেই হিসেবে দিবেন। সাথে দিয়ে দিব আবারও স্বাদ মতো লবণ। চিনিটা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। চিনিটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পানি। পানি না দিয়ে আপনারা শুধু ডিম দিয়েও করে নিতে পারেন। সাথে দিয়ে দিব হাফ চা চামচের মতো এলাচ গুঁড়া আর দিয়ে দিব তিল। তিলের কোনো পরিমাণ বললাম না, সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব। সব ময়দা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। ডোটা বেশি শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। সব শেষে ডোয়ের উপরে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এটা কোনো রেস্টে রাখতে হবে না। রুটি বানানোটা আমি আর দেখালাম না। এখানে আমি একটা মোটা করে রুটি তৈরি করে নিলাম। এরপরে আমি ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিব। দেখে বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, কারণ এগুলো তেলে দিলে আর একটু বড় হবে, ফুলবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি রকম হয়েছে। ডোটা একটু আঠালো, একটু লেগে লেগে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা ছুরি দিয়ে কেটে হাত দিয়ে একটু আলাদা আলাদা করে নেবেন। চুলে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে। যেহেতু পিঠাগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, চুলার আঁচ বাড়িয়ে দিলে কি হবে, পিঠাগুলো উপর দিয়ে কালার চলে আসবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এই জন্যে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজলে ভিতর দিয়ে ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। ডিম দেওয়ার কারণে একটু ফেনা ফেনা হবে, কোনো সমস্যা হবে না। এক ব্যাচ পিঠা ভাজতে ভাজতে আমি আরও কিছু পিঠা কেটে নিচ্ছি। একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজলে খেতে ভালো লাগবে। একটু এই পিঠ ও পিঠ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া না করলে এক পিঠ হবে, আরেক পিঠ হবে না। এই জন্য কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পিঠাগুলো। যখন আমার পছন্দ মতো কালার চলে এসেছে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। পিঠাগুলো বানাতে কিন্তু অতটা সময় লাগে না, শুধু একটু সময় নিয়ে ভেজে নিলেই হবে। একই নিয়মে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তবে আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই পিঠাগুলো মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবেন। পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার, একদম বিস্কুটের মতো। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।